রোগী ভালো না, আমার রোগী ধরে আছে। কত ডাক্তার তো আসবে, আমরা কিচ্ছু করতে পারবো না। ডাক্তার করতে করতে ছেলেটা খসে পড়লো। আমি তো আমার ছেলে খসে পড়ে রক্ত জানি না। আমি রোগী ধরবো না, আমি আর করবো, আমি ছেলেটা সুদ্ধা খুলে দিতে আসলো না। ফের শিরোনামে বালুরঘাট জেলা হাসপাতাল, চিকিৎসার গাফলতির কারণে মৃত্যুর অভিযোগ বিজেপি প্রাক্তন পঞ্চায়েতের সদস্যর। আমরা মনে করছি এখানকার চটিচাটা সুপার এবং এখানকার কিছু তৃণমূলের দলদাস ডাক্তার ইচ্ছাকৃতভাবে আমাদের নেত্রীকে প্ল্যান্টলি মার্ডার করেছে। মৃতর নাম মামুনি বর্মন, বয়স 30, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চাকরাম গ্রামে বাড়ি। গতকাল গভীর রাতে পেটের ব্যথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা। মঙ্গলবার সকালে মৃত্যু হয়। এদিকে চিকিৎসার গাফলতির অভিযোগ তুলে এদিন সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, বারংবার হাসপাতালে এরকম ঘটনা ঘটে চলেছে। হাসপাতালে সুপার এই ঘটনার পেছনে আছেন কারণ তিনি কোনো বিষয়ে গুরুত্ব সহকারে দেখছেন না। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী, মহিলা মোর্চা জেলার সভানেত্রী ষষ্ঠী বাসক ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন এই নিয়ে অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। আপনার মেয়ে কি জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল? পেটের ব্যথা। কবে ভর্তি হয়েছে? আজকে 2:30টার দিকে না 2টার দিকে রাতে? হ্যাঁ। তারপর কি চিকিৎসা হয়েছিল? একটা চিকিৎসা করে না, আমার মেয়ে করছে। আমরা তো পরে আছি, 6টার দিকে আসছি। আর ভর্তি করে ওরা দিয়ে চলে গেছে ডাক্তারের সঙ্গে। ভর্তি করে গেছে তারপর কি হয়েছে? আমি আসলাম, আমার সঙ্গে ভালো গল্প করলো মেয়ে। আমার মা আমার কেন যে এরকম হচ্ছে, আমাকে ইঞ্জেকশন দিল একটা। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি জানি না কখন দিচ্ছে, আগে দিচ্ছে। বললো যে আমার গা পাগুলো জ্বলে যাচ্ছে, আর আমার হলো জিভা টিভা সব মোটা হয়ে যাচ্ছে, আর আমার গা পা জ্বলে যাচ্ছে, নলি টলি সব ফুটে হচ্ছে। ডাক্তার কি আর দেখতে এসেছিল পরে? না, আমি বললাম নার্সে যায় যে ডাক্তারের ডাক দেন, আমার ডাক্তার রুগী পেশেন্ট অসুস্থ, কল করেন, কি ডাক্তার আসবে। আমার কল করতে হবে না, আপনি আসবে, আমার কাজ ছাড়ি দিয়ে। কতক্ষণ পর ডাক্তার এলো? আর অনেকক্ষণ পরে আসেইনি। তারপরে যখন ওদের টাইম হলো তখন ওরা আসছে, আমাদের ডাকে আসেনি। ততক্ষণে আপনার মেয়ে কি মারা গেছে? ধরপড় করতে করতে বিঘার উঠে গেছে। আমি ধরে নিয়ে থাকতে তখন বিঘার উঠে গেলাম। বিঘার উঠে যাওয়ার পরে এরকম করে মুখে ফেবড়া তোলার পরেও ছিল। তখন আমি আবার দৌড়ে গেলাম, যাই নার্সে যাই বললাম যে আমার মেয়ের জীবন চলে যাচ্ছে, তোমরা কি করবা, চলো। আমার মেয়ে হলো ধরপড় করে চলে যাবো জীবনকে। তখন দৌড়ে যাই, আমি বললাম, তখন দৌড়ে নার্স একটা আলো আর একটা নার্স তাই আসে হলে তো তখন যাই হলে দুটো ভর্তি করে সব চিকিৎসা করছে। মারা যাওয়ার পর? হ্যাঁ। এনে কি অভিযোগ করবেন আপনারা? আমি কি করবো এখন, আমি তো আমি কি করবো। আপনার নাম কি? আমাদের তো ইচ্ছা যে আমাদের হসপিটাল কি হলো, আমাদের মেয়েই চলে গেল হসপিটাল ভাঙিয়ে ফেলে দেয়। আমাদের হসপিটাল চাই না, ডাক্তার চাই না। আমার মেয়ে আমি তো পুরো চিকিৎসাই হলো না, তাহলে আমরা কি চিকিৎসা হয়েছে কিছু? রাত 2টার পর কেন নিয়ে এসেছিলেন? সমস্যা হচ্ছে দিদির হচ্ছে মানে পেটের ব্যথা পছন্দ, আর হচ্ছে মানে বুকের ব্যথা। ওখানে ডাক্তারবাবুকে বলা হলো, হ্যাঁ, তো ওখানে দেখলো। ওখানে দেখার পর যে বললো এমার্জেন্সি থেকে আমাদের এখানে দিয়ে দশতলা আসার পরে আমরা 4তলায় গেলাম। তো আমরা যখন যাই তখন মোটামুটি 2:30টা নাগাদ, তখন দেখি যে সবাই সুবিধা আছে। আমরা ডাক দিলাম নার্স, দেখে ওটার পরে কয়েকটা ইঞ্জেকশন করলাম। হ্যাঁ, মোটামুটি 3টার কাছাকাছি করার পর দিদি কিন্তু বারবার প্রচণ্ড ব্যথা করতেছে, মানে আরও ব্যথা বেশি হচ্ছে, মানে গলাটাও ফুলে হচ্ছে। আমরা কিন্তু বারবার জিজ্ঞাসা করলাম এরকম ইঞ্জেকশনটা করার পরে বেশি হচ্ছে। আচ্ছা, ওটা কিন্তু ব্যাপার না, ওটা ইঞ্জেকশন করছে, ওটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ, ব্যথা করবে। সকালে আবার জিজ্ঞাসা করলাম, ওই একই কথাই। ইঞ্জেকশন দেওয়ার পর কি সমস্যা হয়েছিল? প্রচণ্ড গা পা জ্বালা করতেছে, ব্যথা করতেছে। জিপ টিপে তো ফুলে গেছিলো সব? হ্যাঁ, ঠিক, জিপ বলা। ডাক্তারবাবু কি তারপর আর কেউ একবারও আসেন দেখতে? তারপর বললাম যে কয়টার দিকে আসবো, ওটা আমাদের বলা সম্ভব না। হ্যাঁ, তারপর আমি বললাম যে 9টার কখন আগে। তাও কখন এক্সপায়ার করলো? আমি তো তারপর আমি ওখান থেকে আসবো 9:30টার দিকে আসবো। তখন এক্সপায়ার করে গেছে। মানে কি মনে করছেন, চিকিৎসায় গাফিলতির কারণে আপনার দিদির মৃত্যু হলো? বর্তমানে তো সেটাই কি চাইছেন এখন আপনারা? আমরা চাই ঠিকমতো ব্যবস্থা করা।
এই হাসপাতালে বারবার দেখা গেছে যে এইরকমভাবে চিকিৎসায় গাফিলতির চিকিৎসককে ডাকা হলে পুরো কল বুক করা হলেও আসে না বারবার। তো মানে সাধারণ মানুষ তো এই হাসপাতালের উপরই ভরসা করে থাকে। সেখানে কি চাইবেন, হাসপাতাল পরিষেবা আরও ভালো হোক? হ্যাঁ, যেন আগামীতে এরকম না হয়। কি নাম আপনার? অনন্ত বর্মন। অনন্ত বাবু। আজকে আপনারা সুপার অফিসে একটা বিক্ষোভ করতেছেন, কি ঘটনাটা ঘটেছে? আমাদের মহিলা মোর্চার আর বালুরঘাট বিধানসভার 1 নম্বর মণ্ডলের নেত্রী গতকাল পেটের ব্যথায় রাত্রি 9টার সময় বালুরঘাট হসপিটালে ভর্তি হয়। আর ভর্তি হওয়ার পর দীর্ঘ প্রায় 24 ঘন্টা আর 12 ঘন্টা পর্যন্ত কোনো ডাক্তারবাবু ওনাকে দেখতে আসেনি। পেটের ব্যথায় ছটফট করেন, তারপরে নার্সরা কি একটা ইঞ্জেকশন করার সঙ্গে সঙ্গে উনি মারা যান। একদম পুরো পরিকল্পিতভাবে অব্যবস্থিত এবং মেরে ফেলা হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমরা মনে করছি এখানকার চটিচাটা সুপার এবং এখানকার কিছু তৃণমূলের দলদাস ডাক্তার ইচ্ছাকৃতভাবে আমাদের নেত্রীকে প্ল্যানলি মার্ডার করেছে। এটা আমরা অভিযোগ করছি, কেননা এই সুপারকে আমরা শুধু বরখাস্ত নয়, ইনারকে তদন্ত করা দরকার। একাধিক ঘটনার সঙ্গে এরকম রুগী মারার সঙ্গে এই সুপার যুক্ত আছে এবং সুপার দিনের পর দিন কোনো ব্যবস্থা নেননি এবং এখানে যখনই তদন্ত করান আরেকজন তৃণমূলের চটিচাটাকে দিয়ে করান এবং সমস্ত তৃণমূলের দ্বারা দলদাসে পরিণত হয়ে এখানকার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বালুরঘাট হসপিটালে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। আমরা চাই এই সুপারের আর এক্ষুনি পদত্যাগ করতে হবে, সুপারকে এখান থেকে বরখাস্ত করাতে হবে। তারপর তখন পর্যন্ত বিক্ষোভ দেখাবো এবং আমরা আইনিগত চাইছি এর পুরো আর আবার এদের পোস্টমর্টম করা হোক, সমস্ত তদন্ত করা হোক কি কারণে মারা গিয়েছে। গতকাল আমাদের যে থানা অভিযান ছিল শুদ্ধিকরণ, সেখানে সে নেতৃত্ব দিয়েছে। আজকে কষ্টের সঙ্গে বলতে হচ্ছে কালকে মেয়েটা ছিল আমাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। অযোগ্য সুপার, এই সুপার অপদার্থ সুপার চেয়ারে বসে আছে, কারো কথা ধরে না, ফোন করে না, ফোন ধরে না, অযোগ্য অপদার্থ। আর দিনের পর দিন ভালো ডাক্তার এলে এখানে তাড়িয়ে দেয় এই চড়িচাড়াদের কথায়। এই তার জন্য আজকে আমাদের প্রতিবাদ। আমরা এখান থেকে সরছি না। আপনাকে অভিযোগ করবেন? অভিযোগ নিশ্চিতভাবে করব এবং ওনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে সুপার এবং যে ডাক্তার ছিল সেই ডাক্তারের। বাপিবাবু, আমরা বারবার দেখছি যে বালুরঘাট হাসপাতালের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, বিনা চিকিৎসায় যে ডাক্তার টাইম মতো না আসায় রোগী মারা যাচ্ছে। দেখুন, এখানকার সুপার সাহেব ওনার কোনো মেরুদণ্ড নেই এবং ডাক্তারবাবুরা তৃণমূলের নেতাদেরকে খুশি করতে পারলেই যথেষ্ট, পেশেন্টকে খুশি করতে হবে না। তাই হসপিটাল বাদ দিয়ে বালুরঘাট সংলগ্ন দূর দূরান্ত শহরের বাইরে বহু প্রত্যন্ত গ্রামে গিয়ে এরা আর সেখানে রুগী দেখতেছে, প্র্যাকটিস করতেছে। হসপিটালের সঙ্গে এদের কোনো যোগসাজশি নেই। এরা শুধুমাত্র হসপিটালের আর একটা নামধারী ডাক্তার রূপে বাইরে গিয়ে চিকিৎসা করছে, হসপিটালে তারা কোনো রকম চিকিৎসা করছে না। এই কারণে ঘটনা হচ্ছে। এর জন্য আপনারা কি করবেন পরে? আমরা চাই এর যথাযথ ব্যবস্থা হোক এবং এর জন্য সমস্তভাবে সুপার দায়ী। কেননা সুপারের পুরোপুরি তদারকি করা দরকার, দেখভাল করা দরকার। কোন ডাক্তার কখন তার ডিউটি আছে, সে ডিউটি মতো ডিউটি করছে কিনা। তার মানে সুপার এর সঙ্গে সমস্তভাবে যোগ সাজস আছে এবং সুপারের অপদার্থতার কারণে ঘটনা ঘটছে। হঠাৎ শুনলেন যে এরকম ঘটনা, বিশ্বাস দেখুন, করতে পারছেন? আমাদের কালকে পার্টির কর্মসূচি ছিল, সেখানে ভাটপাড়া অঞ্চলে 10 নম্বর মণ্ডলের মহিলা প্রেসিডেন্ট মামনি বর্মন সেই প্রোগ্রামে উপস্থিত ছিল এবং আমার সঙ্গে কথা হয়েছে, অন্যান্য কর্মীদের সঙ্গে কথা হয়েছে। সুস্থ স্বাভাবিক তাকে আমরা দেখেছি। তিনি ব্যবসাও করেছেন সেই দিন। তারপরে রাত্রেবেলা হঠাৎ পেটের ব্যথা হয়েছিল, বাড়ির লোক ভর্তি করেছে। তার কিছুক্ষণ পরে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে সে মারা গেছে এবং পেশেন্ট, পাশাপাশি পেশেন্ট যারা ছিল তারা বলছে যে পরিবারের লোক, পেশেন্টের পরিবারের, যে তিনি নিজে স্বীকার করছে যে ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার জিভ, গলা টলা সব ফুলে যাচ্ছে, খুব অস্বস্তি বোধ করছে। তারপরে সে মারা গেছে। কোথাও কি মনে করছেন চিকিৎসায় গাফিলতির কারণে মারা গেছে? অবশ্যই চিকিৎসায় গাফিলতি তো ছিলই, কারণ ডাক্তারকে কল করার পরেও আসেনি। যখন অতিরিক্ত সে হাত পা ঝিকুনে দিচ্ছে তখন কোনো রকমের নার্স তার পাশে এসেছে। কি চাইছেন? বারবার এই ঘটনা ঘটছে, বারবার এই ঘটনা ঘটছে আমাদের বালুরঘাট সদর হসপিটাল। আমরা চাই এই মামনি বর্মনের পূর্ণ তদন্ত হোক। কিছুদিন আগে শিবমের মারা গেছে, সেইটাও আমরা পূর্ণ তদন্ত চাই এবং বালুরঘাট হসপিটালে যেন পুরোপুরি ভালো সুচিকিৎসা পায় তার আমরা জানাচ্ছি। আজকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে একজন পেশেন্ট মারা গেছে, মামনি বর্মন। পরিবারের অভিযোগ যে চিকিৎসক কালকে রাতে ভর্তি করলে কেউ আসেনি দেখতে, আর ভুল ইঞ্জেকশনের কারণেই মৃত্যু হয়েছে। এ নিয়ে অভিযোগও তারা করবে, কি বলবেন বিষয়টা? অভিযোগ পেলে সে অবশ্যই তো আমাদের উচ্চ পর্যায়ে কমিটি করে তদন্ত করতে হবে এবং যদি দেখা যায় যে দোষী কেউ প্রমাণিত হয় তার
উপযুক্ত শাস্তি হবে। ডক্টর দেবাশিস বিশ্বায়নের কেসটা ভর্তি হয়েছিল, আমি যতদূর যা ডক্টর বিশ্বাসের অনুযায়ী পেয়েছি যে ওটা উনি কেসটা যথাযোগ্য প্রোটোকল অনুযায়ী দেখেছেন। ডায়াবেটিক অ্যাসিডোসিস হয়ে সম্ভবত কেসটা মানে খারাপ হয়ে এক্সপায়ার করেছে। পার্টিকে জানানো হয়েছিল, ওই পার্টি সেই সময় ছিল না। যা হোক, যদি পার্টি মনে করে যে না এখানে কিছু নেগলিজেন্সি আছে বা কিছু আছে, অবশ্যই আমরা তদন্ত করে দেবো, কারণ যে কোনো মৃত্যুই আমাদের কাছে খুব